দেখুন বন্ধুরা, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন জায়ান্টস চন্দ্রমল্লিকা জাজিং করছেন আমাদের স্বনামধন্য জায়ান্টস চন্দ্রমল্লিকা মাস্টার সিনিয়র গ্রোয়ার শ্রীযুক্ত অধীর চক্রবর্তী মহাশয়। দেখুন, এখন কিন্তু বেলঘড়িয়া পুষ্প প্রদর্শনীর জাজিং চলছে, যেমনটা আপনাদের দেখাতে পারছি। চুলচেরা বিশ্লেষণ চলছে আমাদের এই জাজিংয়ে, দেখতেই পাচ্ছেন চন্দ্রমল্লিকার সেকশনটি এখন জাজিং হচ্ছে। দেখুন বন্ধুরা, আপনাদেরকে দেখাচ্ছি, যেহেতু জাজিংয়ের সময় ভিডিও করাটা একটু সমস্যাদায়ক। দেখুন চন্দ্রমল্লিকা জাজমেন্ট চলছে। বন্ধুরা যেমনটা দেখতে পাচ্ছেন জাজিং চলছে। দেখুন আমাদের স্বনামধন্য শ্রীযুক্ত সঞ্জয় মুখার্জি মহাশয় জাজিং করছেন। এই সময় ভিডিও করাটা একটা কঠিন কাজ, এনারা একটু অসন্তুষ্ট হন, তাই আমি আপনাদের অতটা ভালোভাবে দেখাতে পারছি না, তাও যেটুকু চেষ্টা করছি। দেখুন এখন কিন্তু বেলঘড়িয়া পুষ্প প্রদর্শনী 17 পল্লী নাগরিক সমিতি মেলা প্রাঙ্গণে জাজিং চলছে। গোলাপের জাজিং করেছেন, এবার সিজন ফ্লাওয়ারের জাজিং হচ্ছে। বন্ধুরা জামালদা কিন্তু এখন আমাদের বেলঘড়িয়া পুষ্প প্রদর্শনী মেলা প্রাঙ্গণে উপস্থিত। জামালদার কাছ থেকে কিন্তু গাছগুলো দেখে নেবো। জামালদার যে গ্রুপ সাজিয়েছে আজকে সকাল থেকে, খুব ক্লান্ত, খাওয়া দাওয়া হলো। এবার জামালদার গাছগুলোকে একটু দেখাও। জামালদা দেখিয়ে দিন আপনার গাছগুলো কিভাবে সাজিয়েছেন একটু বলে দিন। এই তো এইখানে সাজানো আছে বন্ধুরা, দেখুন জামালদার গাছগুলো দেখুন, এই যে সিস্টার নিবেদিতা মোনার গ্রুপের গাছ। হ্যাঁ, সিস্টার নিবেদিতা, এটা হচ্ছে গুড মর্নিং এর গাছ, ওইটা হচ্ছে ইয়েলো মনার। ঠিক আছে বন্ধুরা দেখতে থাকুন, এই হচ্ছে শুধু মনার্কের গাছ। এই হচ্ছে জামালদার গাছ, শুধু মনার্কের গাছ। ঠিক আছে, অখণ্ডমণি। ঠিক আছে, গাছগুলো শুধু ভালো করে খেয়াল। এখানে নানা রকম সব গাছ রয়েছে। এইটা দেখো গুডের গাছ, এইটা না, এটা গুড ডে। বন্ধুরা দেখুন এখানে প্রত্যেকটা গাছ কিন্তু জামালদার। এটা পিউসেনা। ঠিক আছে বন্ধুরা, হ্যাঁ এটা হচ্ছে রেড মোনার্কের গাছ। দেখুন প্রত্যেকটা গাছ কিন্তু জামালদার এখানে পুরস্কৃত হয়েছে, এবং যেই জাস্ট জাজিং শেষ হলো তাই জন্য আমি ভিডিওটা ছোট করে নিচ্ছি, কেননা এই জাস্ট খাওয়া দাওয়া হয়ে গেল। জামালদা এবছর আপনি গাছ সাজিয়েছেন, সকালে এসেছিলেন, অনেক ভোরে এসেছিলেন, আপনি গাছটা সাজিয়েছেন। এবছর কিছু বলুন, মানে ডালিয়া নিয়ে কিছু বলুন। ডালিয়া এবছরে ওয়েদারের জন্য আপনার মনটা একটু খারাপ, আর তারপরে যে গাছ সাজানো হয়েছিল সকালে, যে ফুল যে মুডে ছিল, যত বেলা হয়েছে, যত রোদ দিয়েছে গরমে, তত ফুল খুলে বেরিয়ে গেছে। ঠিক কথা। আমরা যেটা আইডিয়ার করেছিলাম যে গ্রুপটা ফার্স্ট হওয়ার কথা, সেই গ্রুপটা দেখা গেল সেকেন্ড হয়ে গেল, শুধু রোদের জন্য। ফুল রাখতে পারা যাচ্ছে না, তো সব খুলে বেরিয়ে যাচ্ছে স্বাভাবিক। তারপরে নিচের এই পাপড়ি, হ্যাঁ এই নিচের পাপড়ি নষ্ট হয়ে গেছে। আমি একটু দেখিয়ে দিই জামালদা, একটু দেখিয়ে দিন। এই যে দেখো, এই যে নিচের পাপড়ি দেখো, মানে সব ঠিক আছে, দেখো পাপড়ি নুয়ে পড়েছে বন্ধুরা দেখুন। হ্যাঁ একদম নুয়ে পড়েছে, সাবধানে দেখতে দেখুন। এই দেখুন নিচের পাপড়ি নুয়ে পড়েছে। দেখুন নিচের পাপড়ি গুলো দেখুন, জামালদা যেটা বলছেন এই রোদের জন্য পাপড়িটা দেখুন কি অবস্থা হয়েছে। সত্যি মানে এটা এই ওয়েদার শীতকালে কিন্তু একদম কাম্য নয় জামালদা, তাই না? না, একদম গরম রয়েছে, রোদ্দুরের তাপ দিয়েছে খুব। হ্যাঁ, ফুল ঠিক টাইমিং এ, মানে সকালবেলা যে সাজালাম, সাজাবার পরে ফুল খুলে বেরিয়ে গেছে। ঠিক। আর বন্ধুরা এই জামালদাকে দেখার জন্য প্রচুর মানুষ এখানে এসছেন, এবং তারা বিশ্বাসই করতে পারছেন না যে এত তাড়াতাড়ি আমি আজকে ভিডিও করতে পারবো। দেখুন জামালদার একটি ছাত্র, নাম হচ্ছে দেবু দাস। এই যে দেখুন দেবু ট্যাক্স যাচ্ছে। নমস্কার। হ্যাঁ দেবু, কেমন লাগছে প্রথম তুমি জামালদার তত্ত্বাবধানে আজকে আসলে বেলঘড়িয়াতে, প্রাইজ পেয়েছো, ভালো লাগছে তো? খুব ভালো। শুধু বেলঘড়িয়া নয়, আমার লাইফের প্রথম শোতেই আমি সেকেন্ড পুরস্কার পেয়েছি ডালিয়াতে, আর সেকেন্ড কম্পিটিশনেও পুরস্কার পেয়েছি, সান্ত্বনা পুরস্কার যাই হোক পেয়েছি। কিন্তু ডালিয়াটা এমনই একটা ফুল যে একদিনের ডিফারেন্সে ফুল নষ্ট হয়ে যায়, তাই হয়তো ডালিয়াতে পুরস্কার পাইনি। আশা রাখবো ভবিষ্যতে নিশ্চয়ই পাবো। আমরা নিশ্চয়ই বন্ধুরা দেবুর গাছ দেখাবো আপনাদেরকে। আর দূর থেকে একজন দিদিভাই এসেছেন। দিদিভাই আপনি জামালদার ভিডিও দেখেন, আপনার সঙ্গে পরিচয় হলো, আপনি কিছু একটু বলুন। আমি জামালদার ভীষণ ভক্ত, আমি ইউটিউবে ভীষণ ভাবে ফলো করি। হ্যাঁ সেটাই আপনি বলছিলেন। কোনোদিন গাছ দিইনি, আমি পাশেই থাকি, কিন্তু কোনোবার এবারে 3টে গাছ দিয়েছি, তার মধ্যে একটা সারপ্রাইজ হয়েছে আর কি। তা আমি খুব আনন্দিত, আর ওনার কাছ থেকে আমি কিছু টিপস নেবো। নিশ্চয়ই। ভীষণ ফলো, দারুণ ওনার হাতের জাদু, দারুণ ফুল ফোটায়, দারুণ। আমি খুব ভক্ত ওনার, আমি ওনার সব ভিডিও ফলো করি। আপনি যে পুষ্পকানন দেখেন, এটা আমার শুনে খুব ভালো লাগলো। যাই হোক, আমরা একটু পুষ্পপ্রেমী, আমি ভীষণ ভালোবাসি। আমি গাছ করি, কিন্তু কম্পিটিশনে দেওয়ার মতো অতটা করতে পারি না, কিন্তু আমি ভালোবেসে আমার ছাদ ভর্তি গাছ করি। কিন্তু এবারে আমি 3টে গাছ দিচ্ছি, তার মধ্যে একটা সিলেক্টেড হয়েছি। বাহ, খুব ভালো। আর ওনাকে দেখে আমি খুব উৎসাহ হই আর কি। জামালদা একটুখানি মনটা খারাপ, কেননা রোদের জন্য, একটু জামালদা এই ওয়েদারের জন্য কিছু ফুল একটু বিগড়ে গেছে, জামালদার মনের মতো হয়। ওয়েদার খুব খারাপ। যাই হোক, কোনো অসুবিধা নেই। আর আমরা বন্ধুরা চলুন জামালদার ছাত্র দেবুর কিছু গাছ দেখে নিই।
দেখুন বন্ধুরা, দেবু দেখুন এখন ট্যাগিং করছে দেবুর গাছে। এই যে গাছগুলো আমাদের জামালদার তৈরি, জামালদার তত্ত্বাবধানে দেবু কিন্তু গাছ তৈরি করেছে। দেখুন দেবুর অফিসের নামে ট্যাগিং করছে। এটা তো অফিস তো নাকি? অফিসের নামে ট্যাগিং হচ্ছে, বাহ খুব সুন্দর। দেখুন কিভাবে ট্যাগিং হচ্ছে, দেখুন কি সুন্দর ভাবে দেবু কিন্তু গাছে ট্যাগ করে রেখেছে, কি সুন্দর। আমার গুরুর পরামর্শেই আজকে গাছ দিতে পেরেছি। ভাবতে পারিনি যে এসব পদ্ধতির সঙ্গে আমি মানে সমতুল্য ভাবে গাছ দিতে পারবো। একদম না, নিশ্চয়ই গুরুর আশীর্বাদ ছাড়া হতো না। আমি নিজেও ভাবতে পারিনি যে এইসব জায়গায় গাছ দিতে পারবো 1 বছরের মধ্যে। এই গুরুর আশীর্বাদ থাকলে সবকিছু সম্ভব। একদম প্রমাণ পেয়েছি আমি, সেটা খুবই ভালো লাগলো। তবে জামালদা কিছু বলুন, জামালদা ডালিয়ার ব্যাপারে তো আপনি অনেক কিছু বললেন, শোয়ের ব্যাপারে কিছু বলুন। শোয়ের ব্যাপারে না, গাছ করেছে খুব ভালো। শোয়ের মাঠে প্রচন্ড পরিমাণে গাছ করেছে। ছোট জায়গাটা খুব শর্ট, হ্যাঁ গোলাটা যারা গাছ নিয়ে এসেছিল তাদের সাজাতেও খুব অসুবিধা হয়েছে। আপনাদের ওই দিকটা দেখা সব রাস্তার মধ্যে সাজিয়ে রেখেছিল। দেখুন এখানে মানে মেলা প্রাঙ্গণটা না পুরো একদম ঠাসা গাছ করেছে। দেখুন ঠাসা গাছ একেবারে, মানে কোনো জায়গা নেই। যাই হোক এইখানে দেখাতে পাচ্ছি, হ্যাঁ এই তো এই জায়গা খুব শর্টের মধ্যে, হ্যাঁ গোলাটদের গাছ সাজাতেও খুব অসুবিধা হয়েছিল। এখন ওই রাস্তায় সাজিয়েছিল, এখন আবার ভিতরে সব ঢুকিয়ে দিচ্ছে। ঠিক আছে, শর্ট জায়গার মধ্যে হলে যা হয়। দেখুন বন্ধুরা, এখনো কিন্তু গাছ সাজানো চলছে, এখনো সবাই জাস্ট জাজিংটা কমপ্লিট হলো। এবার দেখুন শুধু জাস্ট জাজিংটা এইমাত্র কমপ্লিট হলো। বন্ধুরা দেখুন, দেবুর এই গ্রুপটা প্রথম মানে সেকেন্ড হয়েছে। প্রথমবার দেবু কিন্তু আমাদের জামালদার স্টুডেন্ট দেবু প্রথমবার গাছ ফেলেছে, একদম প্রথমবার। দেবু কেমন এক্সপিরিয়েন্স বলো? প্রথমবার ফেললে আনন্দ লাগছে। যে এর মতো আনন্দ কিছু হতে পারে কিনা আমার জানা নেই। আমার লাইফে আনন্দের যতগুলো আনন্দের পার্ট আছে তার মধ্যে এইটাও একটা অন্যতম। এবং আমার গুরু জামালউদ্দিন দা না থাকলে হয়তো এই পুরস্কারটা আমি পেতাম না। উনি আমায় খুব মানে সর্বোত্তভাবে সাহায্য করেছে। সে সকাল ভোর 5টা থেকে এসে আমাকে গাছটা কিভাবে সেটিং করব বা কিভাবে দিলে কিভাবে যা কিছু হতে পারে তার জন্য পুরো পরামর্শ দিয়েছে, এবং নিজে পর্যন্ত খাটাখাটনি করে গাছটাকে আমাকে একটা পজিশনে আনিয়েছে। তার জন্য আমি এই সাফল্য পেয়েছি। আমি ওনাকে শতকোটি প্রণাম জানাই, এবং আশা করব ওনার দেখে যারা গাছ করেন তারাও আশা করি ভবিষ্যতে এরকম পুরস্কারে সম্মানিত হবেন। একদম বন্ধুরা দেখুন, প্রথম পুষ্প প্রদর্শনী দেবুর সেকেন্ড প্রাইজ আমি দেখাতে পারছি। এখানে প্রচন্ড রোদ, এখন দেখুন সেকেন্ড প্রাইজ পেয়েছে, ওর অফিসের নামে ট্যাগিং করছে। দেখুন এটি কিন্তু সেকেন্ড প্রাইজে পুরস্কৃত। দেখুন ট্যাগিং করছে দেবু, প্রথমবার কিন্তু পুষ্প প্রদর্শনীতে কমপ্লিট করলো আমাদের শেখ জামালউদ্দিন দার যোগ্য ছাত্র দেবু দাস। দেখুন প্রত্যেকটি গাছ দেখুন, খেয়াল করুন, এটি একটি অ্যানিমন ভ্যারাইটি। দেখুন 3 পটে সাজিয়েছিল। দেখুন এই 3টি পটে দেখুন। বন্ধুরা দেখুন, গাড়িতে করে কিন্তু ডালিয়া চলে এসছে। দেখতেই পাচ্ছেন ডালিয়া কিন্তু গাড়িতে করে চলে এসছে। পাশাপাশি আরো একটি ডালিয়া, মানে আরো একটি গাড়িতে গাড়ি ভর্তি ডালিয়া। দেখুন বন্ধুরা, একজন ফিমেল গ্রোয়ার এই দিদির সঙ্গে কথা বলবো, দিদির গাছও দেখাবো। ইনি জামালদার সঙ্গে এতক্ষণ কথা বলছিলেন। এবার আমি দিদির কাছে চলে। দিদি আপনি কোথা থেকে এসেছেন বলুন। আমি অ্যাকচুয়ালি বেলঘরিয়া বাসিন্দা। এখানেই থেকে যে মেলাটা হচ্ছে দেখছেন, ঠিক পাশের পাড়াতেই আমি থাকি। তা আমি কোনোদিন গাছ দিইনি। আমি গাছ খুব ভালোবাসি, আর জামালদা আমার প্রথম প্রিয় আর কি লোক, যাকে আমি খুব শ্রদ্ধা করি, তাকে আমি প্রচুর ফলো করি। আর এই প্রথম বছর আমি বাড়িতে গাছ করি, মানে প্রতি বছরই গাছ করি, সারা বছর আমার বাড়ি গাছ আছে। কিন্তু ফার্স্ট টাইম আমি মনে হলো একটু দিয়ে দেখি, হোক না হোক, আমি সেভাবে চিন্তা করে দিইনি, আমার ভালো লেগেছে দিয়েছে। হ্যাঁ, এই যে আমার হচ্ছে এই যে একটা বট বনসাই, এটা একটা, এটা আমার থার্ড প্রাইজ। বন্ধুরা দেখুন, তৃতীয় পুরস্কারে পুরস্কৃত দিদির নাম জ্যোৎস্না দত্ত, যদি খুব ভুল না করি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আর দিয়েছে হচ্ছে আপনার এই যে এইটা আর এটা, এই দুটো। বন্ধুরা দেখুন, একজন ফিমেল গ্রোয়ার মানে আমাদের দিদি ভাই পুষ্পপাড়ায় কি সুন্দরভাবে গাছ দিয়েছেন। এখান থেকে অনেক কিছু শেখার আছে বন্ধুরা। যারা ভাবছেন যে মহিলারা পিছিয়ে আছে, একদমই নয়। দিদি কিন্তু এটা প্রমাণ করেছেন, আপনি যে ফিমেল গ্রোয়াররাও কিন্তু খুব সুন্দরভাবে। আমি প্রত্যেককে বলি, প্রত্যেকের বাড়িতে 2টো করে গাছ লাগাতে। আমাদের অক্সিজেন কমে যাচ্ছে, আমাদের দরকার এটা। গাছ লাগালে মনটাও, আমি তো ভীষণ আনন্দ পাই। আমি গাছ ভীষণ পছন্দ করি, নিজে হাতেই করি, আমার কোনো মালি নেই, তাতে আমি ভীষণ আনন্দ পাই। আমি সারাদিনের একটা অক্সিজেন মোটামুটি সকালবেলা পেয়ে যাই গাছেদের কাছ থেকে। খুব সুন্দর লাগে দিদি আপনার সাথে কথা বলে। ধন্যবাদ। পুষ্পকণ চ্যানেলটাকে অবশ্যই দেখবেন। অবশ্যই ধন্যবাদ।